ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সম্মিলিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। সেখানে আমি গুনাহগারকে কেন্দ্রীয় সাংগঠনিক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন, একটা জাতীয় কাউন্সিলের মধ্যে সমস্ত জেলা উপজেলা নেতৃবৃন্দের নামের তালিকা করা যায় না। যেহেতু আমাদের বিগত দিনে 3টা কমিটি ছিল, এই 3টা কমিটিকে আমরা ঐক্যবদ্ধ, 3টা কমিটি উদারতা এবং আন্তরিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছেন। ঐক্যবদ্ধ হয়ে তিনারা জাতীয় কাউন্সিলের মাধ্যমে আপাতত একটা তালিকা করে আপনাদের সামনে তুলে ধরেছেন। আমরা এই 3 কমিটির যারা যেই পদে ছিলেন, যেভাবে সমন্বয় করা যায় সেইভাবেই আমাদের আকাবেররা অত্যন্ত উদারতার পরিচয় দিয়ে, পদ ছেড়ে দিয়ে, এই বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে সত্যিকার দিন ধর্ম প্রচার প্রসারের ক্ষেত্রে, সত্যিকার আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মীয় চেতনায় উজ্জীবিত হয়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্ব সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি পদ পদবি বড় কথা নয়, যে 3টা কমিটি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা সবাই সেই 3 কমিটির মান্যবর উলামায়ে কেরাম পীর মাশায়েখদেরকে আমরা ধন্যবাদ দেওয়ার উপযুক্ত। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না। একটা কর্মী, একটা সুন্নিও ইনশাল্লাহ বাদ যাবে না। সারা বাংলাদেশ ইনশাল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই ঐক্যবদ্ধ সম্মিলিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিলের ভাবধারা পৌঁছাই দেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা কি আরেকটা আহলুস সুন্নাত ওয়াল জামাত চান? আপনারা বাংলাদেশে কি আরেকটা চান নাকি? যে আমরা একটা করছি আরেকজন আরেকটা করতো, এগুলো আমরা আর চাই? তবে আমাদের একটা প্ল্যান আছে। এই দেশে পীর মাশায়েখ আছে না নাই? আমি আজ থেকে প্রায় 20 দিন আগে স্ট্যাটাস দিয়েছি আনুমানিক, যে আমাদের আকায়েদে আহলুস সুন্নাহর একটা কাউন্সিল হবে, এরপরে পীর মাশায়েখদেরকে নিয়ে আর একটা জোট হবে, এরপরে আমাদের মধ্যে যারা রাজনীতি করছেন, আমাদের সুন্নিদের তো কয়েকটা রাজনীতি দল আছে কিনা বলেন? তা আমরা আবার একটা প্ল্যাটফর্ম তৈরি করব। কেন তৈরি করব? এই দেশের সুন্নিয়তকে, সত্যিকার ইসলামকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো পীর মাশায়েখদেরটা বাকি আছে না, ইনশাল্লাহ এটাও আমরা করব। তো আমাদেরকে করার সুযোগ দিতে হবে, আমাদের আকাবেরদেরকে সেই সময়টা দিতে হবে। আমরা একের পরে এক সবার ঘরে ঘরে যাব ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? সব পীর মাশায়েখদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবো। আমি অনেক আগেই বলেছি, দাওয়াত ইমানের একটা স্লোগান ছিল আমার প্রতিষ্ঠিত সংগঠনের, যে মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। দেখেন বিগত 3টা কমিটিতে কিন্তু আমি ছিলাম না, কিন্তু আমাকে মায়া করে রাখছেন। আমার একটা টার্গেট ছিল যে আমরা সবাই এক হয়ে যাব। তো যাই হোক, আমার কল্পনার বাহিরে আমাদের আকাবেররা আমাকে খেদমতে পাশে রেখেছেন। আমি চেষ্টা করব আপনাদের এই পটিয়া পর্যন্ত, এখন তো মাহফিলে আসছি, যখন সুন্নিয়তের প্রশ্ন আসবে আপনাদের এই পটিয়াতে আমি এমনি আসব, আপনাদের চন্দনায় সে এমনি আসব, আপনাদের সাতকানিয়াতে এমনি আসব, কারণ আমাদেরকে সুন্নিয়তের কাজ করতে হবে না? এই যে আমাদের ইদ্রিস ভাই, তিনি কিন্তু আমার বড় ভাইয়ের বয়সের মানুষ, আমি একটা হিসাব মিলাইছি আর কি। তিনি খুব সুন্দর কথা বলেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা ধর্মকে ব্যবহার করে কথা বলবো না, আমরা যা কথা বলবো ধর্মের জন্য কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ধর্মের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করতে কথা বলে। আমরা ধর্মকে ব্যবহার করে আমরা নিজের স্বার্থকে পুঁজি করতে, নিজের স্বার্থকে প্রতিষ্ঠিত করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যাক, অনেক কথা আছে, সব কথা আমি নাই বললাম। তবে আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ